ঠিক বলছে না ভুল বলছে? সস্তার দাম দেয় না। ইসলাম মানি আমরা বিনয়ী, নম্র, ভদ্র, সস্তা না। আমাদের সস্তা পেয়েও যাও। গোটা পৃথিবীর মানচিত্রে একটা ইমানদার গোটা পৃথিবীর মানচিত্রে গোটা পৃথিবীর লোকের কাছে আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলো, আর জোরে বলা গেল। তুমি কি ইসলাম মিটাবে? কত দাদা ঠান্ডা হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেবা, যখন তো গুটি কত মুসলমান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন তো কিছু অল্প মুসলমান, মুষ্টিমেয় মুসলমান। পুরা ঠান্ডা হয়ে গেল, ওদের আল্লাহ তেল করে দিয়েছেন। আজ তো গোটা পৃথিবী জুড়ে আমার নবীর গোলাম, কোটি কোটি নবীর গোলাম। তুমি কি দিন মেটাবে? কাল ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে। কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো। কেন? আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হচ্ছে দিনে ইসলাম। জোরে বলবেন না? একটাই আমার পছন্দনীয় দিন। ইসলামের ইজ্জতকে আল্লাহ পাক এত আলা করেছেন। কারা যেন তিনটে কোরআন শরীফ ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিল। তোমাদের মেন্টালিটিতে কত জঘন্য ওই ভিডিওতে আমরা জেনে ফেলেছি। তোমরা যে কত নিকৃষ্ট চিন্তা ভাবনা, কি ভাবো আমাদের কোরআন শরীফ ছিঁড়ে কোরআন মুছে দেবে? আজও গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআন শরীফটাকে আল্লাহ পাক জব্দ করে দিয়েছেন। জোরে বলো। কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আল্লাহ পাক গোটা পৃথিবীতে রেখে দিয়েছেন। ঠিক না ভুল বলছি? তুমি কি কোরআন মিটাবে? তিনটে কোরআন শরীফ ছিঁড়ে তুমি আমাকে ছবি পাঠাচ্ছ, ফেসবুকে পোস্ট করলে। তুমি যে কত বড় জাহান্নামার কীট, ওই ভিডিও থেকে আমরা বুঝে নিয়েছি। আল্লাহ তোমাদের জন্য রেখেছেন আযাবুন আলীম, আযাবুন শাদীদ আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়া তো আল্লাহর ফয়সালা করে দেবে, আখিরাতে তো জমা আছেই আছে। কোরআন কিয়ামত পর্যন্ত মিটবে না। কেন? আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। আমি আল্লাহ কোরআন শরীফকে আমি আল্লাহ হিফাজত করব। জোরে বলো। যেই জিনিসের হিফাজত আল্লাহ করবে, পৃথিবী একদিকে হয়ে যাবে, সেই জিনিস কোনোদিন মিটবে না। কেন? আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তা না হলে যে শত্রুতা গোটা পৃথিবী জুড়ে আমাদের বিরুদ্ধে কিছু কিছু লোক করছে, কবেই মুসলমান মিটে যাবে। ঠিক না ভুল বলছি? বলে যে অন্যায় আমাদের বিরুদ্ধে শুরু করেছে গোটা পৃথিবী জুড়ে, কবেই প্যালেস্তাইনে মুসলমান নাম নিশানা মিটে যেত। আজও প্যালেস্তাইন ইসলামের ঝান্ডা উঠছে। ধরে বলো। কত শেষ করবে আল্লাহ যে আমাদের হিফাজত করবে। 3 দিন পরও ওই ভগ্ন বাড়িটা সরিয়ে দেখা যাচ্ছে, বাড়ির নিচে 3 দিন পরও বাচ্চাটা জিন্দা। কে রাখলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলবে না সুবহানাল্লাহ। তুমি কি ইসলামকে মিটাবে? যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কম বেশি 40 দিন আল্লাহ রেখে আবার দুনিয়ার মুখ দেখিয়ে দেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের করে হেফাজত করবে। জোরে বলো। ঈমানে মজবুত হয়ে যায়, ঈমানে মজবুত। আমরা হয়ে গেছি ইসলাম থেকে দূরে। ইসলামের বিধানটা এখন আমাদের কাছে হয়ে গেছে ভারী। দিন মানতে ভালো লাগছে না। আস্তাগফিরুল্লাহ। যেন ইসলামটা আমাদের জন্য একটা জুলুম হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শরীয়তের কানুন, শরীয়তের বিধান, শরীয়তের এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলো আমাদের কাছে জুলুম হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। যদি কমে না যেত, ইসলামের বিধান আমাদের কাছে ভারী মনে হতো না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দেখা করার জন্য ঠান্ডার সময় প্রাইভেটে যাবে, ভোর 6টার সময় উঠে চলে গেল রাস্তার মোড় মাথায়, একবার দেখবে, দুটো কথাও হবে না।
কেন? মাজাকের জন্য সানাউল্লাহ সিদ্দিকী বলেন আপনাকে, সানাউল্লাহ সিদ্দিকী এটা আপনাকে মাজাকের জন্য বলছে না। কেন? মেয়ের সাথে মেয়ের বান্ধবীরা আছে, ছেলের সাথে ছেলের বন্ধুরা আছে, কথা হবে না, খালি এক লামহার জন্য চোখের মিলন হবে, তার জন্য ঠান্ডায় কষ্ট করে উঠে চলে গেল, কিছু মনেই হলো না। 3টের সময় ঘুমিয়ে 6টার সময় উঠে যেতে পেরেছেন দুনিয়ার ভালোবাসায়, আর আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় রাত 12টার সময় শুয়ে ভোর 5টার সময় উঠে নামাজ পড়তে পারো না? কিসের জুলুম মনে হয়? কোন জুলুমের ব্যাপার নয়, অন্তরে ভালোবাসা কমে গেল। আসরের সময় মাগরিবের সময় ওই মসজিদের 20 হাত দূরে বসে বসে আড্ডাতে গল্প করো, ইমামের তেলাওয়াত মাগরিবের নামাজে কানে ভেসে ভেসে আসে, ও যুবক মনটা টানে না? তাড়াতাড়ি ওযুটা বানিয়ে একটু ইমামের পিছনে তাহরিমা বেদ আল্লাহু আকবার এটা নামাজে শামিল হয়ে যায়, মন টানছে না। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বলে যদি ভালোবাসা থাকতো ইসলাম আমাদের জন্য কষ্ট করে, সাহাবাদের হয় না, আমাদের হবে কেন? সাহাবারা তো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, ওলি আল্লাহরা তো বেসেছেন, আমরা ভালোবাসি, আমাদের জন্য কষ্ট, তাদের জন্য কষ্ট নাই কেন? রাতের পর রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটিয়ে দিলেন, কষ্টই হয়নি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে জুলুম মনে হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। একটাই করো, ভালোবাসা কমে গেছে। গুনাহ করে গুনাহ করে অন্যায় করে অন্যায় করে পাপ করে ঈমানের উপরেই আমাদের ময়লা করে করে ঈমানের নূর কমে গেছে। আজকে এই হ্যালোজিনটা জ্বলছে আমার মাথার গোড়ায়, বেশ আলোটা তেজ আছে না? কথা বলে না? আছে না? নাই? অবশ্যই অনেক তেজ। একটা ভাই গিয়ে ওই হাতটা ভিজিয়ে একটু মাটিতে গিয়ে কাদায় একটু হাতটা ঘষে আসে, শুকনো শুকনো করে ওই কাঁচের উপর বুলিয়ে দেন, দেখবে আলোটা ধিমে হয়ে গেল। কেন? ওই কাঁচের উপরে গ্লাসের উপর একটা স্পট ফেলে দিয়েছে, লাইটটা যেভাবে বার হবার চেষ্টা করছে ওভাবে বার হতে পারছে না, তার রাস্তাটা বাঁধা ময়লা। তেমন আমাদের অন্তর গুনাহ করে করে ঈমানের নূরটা সেভাবে প্রকাশ হচ্ছে না, অন্তরে ময়লা পড়ে গেছে, আর ভালোবাসা জাগছে না। এই নূর বার করতে গেলে তওবা করে ইবাদতে শামিল হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়, দেখবেন আল্লাহ আমাদের ঈমানের নূরটাও বাড়িয়ে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? মানার মতন মানা সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফশে বিলাল, কালো বিলাল। হুজুর মনে মনে দ্বীনের কলেমা পড়ে, ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এই খবরটা যখন ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে জিদানকে বলছে, আব্দুল্লাহ ইবনে জিদান, তোমার ওই গোলাম হাফশি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু উনি মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি এর বিচার করো, তুমি কিন্তু মক্কা শরীফের গণ্যমান্য ব্যক্তি। উনি ফ্রি পয়সায় ওনাকে উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফ ওকে দিয়ে দিয়ে, তুই নিয়ে নে, একে আমি নেব না, আর একে আমি শায়েস্তা করতে পারবো না, তুই নিয়ে নে। এই উমাইয়া ইবনে খালফকে দিয়ে দিয়েছিল হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কি জুলুম ওনার উপর করেছে! হুজুরকে এত কষ্ট, এত মার, এত প্রহার হুজুরকে করেছে, অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছতে পারছে। জলে বলবেন না সুবহানাল্লাহ? এত জুলুম ওনার উপর করেছে। দেখছেন না? ওই কদিন আগে মহারাষ্ট্রকে ভিডিও দেখলাম, একটা বয়স্ক চাচা, মুরব্বী বাপ, ট্রেনের কিছু নিকৃষ্ট ব্যক্তি, জাহান্নামার কীট, কিছু হিংস্র পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি আমাদের একটা মুরব্বী চাচাকে দাঁড়িটাকে ধরে টানছে, গালে চড় মারছে। দেখেন না? বল অমুক শব্দ, বল অমুক শব্দ। ও যুবক, তোমাদের ধর্মের লোক কম পড়ে গেল? তোমাদের ধর্ম নাড়া দিয়ে মন পড়ে না? আমাদের করে জুলুম করে বলাতে হয়? আমাদের তো কম পড়ে না, তোমাদের বলতে হয় আল্লাহর তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের কম পড়ে গেল? কথা বলে না?
ভালোবাসা দিই বলো, আমাদের লোক কম পড়েছে, যদি একটু তকবীর আমাদের হয়তো আওয়াজ তুলতে একটু কারি দেবো, ভালোবাসায় দেবো। আমার এই বক্তব্য কোনো ভদ্র নম্র সভ্য অন্য সম্প্রদায় ভাই বোনেদের জন্য, ওই হিংস্র লোকেদের বিরুদ্ধে, ওই নোংরা লোকেদের বিরুদ্ধে যারা আমাদের বংশের ভাইদের মুরব্বীদের উপর অন্যায়ভাবে টর্চার করে, তাদের জন্য আমার এই বক্তব্য। কি হীন মানসিকতা, কি নিকৃষ্ট চিন্তা! একটা বয়স্ক বাপের দাঁড়ি ধরে গালে চর মারে, কেন না তার ধর্মের স্লোগান দিতে হবে? ছি ছি, এই হীন মানসিকতা থেকে ধিক্কার জানাই। আজকে একটা ভিডিও দেখলাম, কয়েকজন গরিব মানুষ ভিক্ষা করছে, ওদের করে কান ধরে উঠবোস করাচ্ছে আর বলছে অমুক স্লোগানটা দে। একটা মুসাফির গরিবকে তোমরা ছাড়ছো না, বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা যাবে কোথায়? পালাবার কোনো রাস্তা নাই। আমাদের ঈমান, এর বিচার দুনিয়াতেও হবে আখিরাতেও হবে, বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই আমেরিকা লাপালাপি করেছিল, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটি, আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব দিয়ে তাবা করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বন করাটা হলো উত্তম, আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলো। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উমাইয়া ইবনে খালদ নিয়ে দিল। এই বিলাল ইবনে রাবাহ ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। এই উমাইয়া ইবনে খালদ, আমি বিলাল, আমার অন্তর থেকে ইসলামের কলেমাটা মুজবে না, ইসলামের নীতিটা মুজবে না। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তোমার মেনেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে ঘিসিরে ঘিসিরে নিয়ে গিয়ে একটা জায়গায় বেঁধে দিয়ে তোমার মেনেছিল। হুজুরের শরীর খানা ফেটে গেল, রক্ত খানা টপকায়। আমি বিলাল, তোমার আমাকে মেনেছি, আমার শরীর কানা ফেটে গিয়ে রক্ত হয়ে গিয়েছি, তোদের জানিতে কি মায়া নাই, তোদের জানিতে কি দয়া নাই। আমি বিলাল, তোমার আমাকে মেনেছি। ও যুবকেরা, কাফের বেদিন গুরু জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, ইসলাম খানা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, কলেমা খানা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিয়েছিল, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব। আমি বিলালকে তোরা যদি টুকরো টুকরো করে দিস, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমি আল্লাহর ওয়াহদানিয়াত থেকে সরছি না। বলুন না সুবহানাল্লাহ। তখনও জবান সাক্ষী দিচ্ছে আহাদ, আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তোমার হুজুরকে বেড়েছিল, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। ওনার মা কিন্তু ছিলেন রাজবংশের মেয়ে, ওনার মা ছিল রাজবংশের মেয়ে, রাজবংশের মেয়ে। আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী, এই আবরাহা বাহিনীকে মক্কা শরীফের মানুষরা ধরে নিয়েছিল। ওনার মধ্যে মাও বন্দী হলেন। ওনার মা খাদেমা, গোলাম খাদেমা বানিয়ে দিল, যে বাড়িতে কাজ করতেন হুজুরের আব্বা ওই বাড়িতে কাজ করতেন। এই কিন্তু আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল, সূরা ফিল আল্লাহ নাজিল করেছেন। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ পাক সূরা ফিল নাজিল করেন। তারওয়িহিম বিহিজারাতিন মিন সিজজিল
ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ পাক এই সূরা ফিল নাযিল করেছেন। তয়রন আবাবিল, পাখি ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের মুখে ছোট্ট ছোট পাথরের কোনা। আবরাহা বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ পাক কোন বড় বাহিনী পাঠায় নাই, ছোট ছোট পাখির মুখে আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়েছে। ওই ছোট পাথরে আবরাহা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলো। এই সমস্ত বড় বড় দাদাগণ ধ্বংস করতে গিয়ে কোনো বড় বাহিনী কিছুই লাগবে না। মুসলমান, এই যে ঈমানের পাওয়ার আর এই যে তাকবীর, ওতেই কলজি কেঁপে যাবে ইনশাআল্লাহ। কিচ্ছু লাগবে না আমাদের। ঈমান যদি আমাদের মজবুত হয়, 313 জন বদর, 313 জন দিয়ে আল্লাহ বদর ফাঁকা করিয়ে দিয়েছে। জোরে বলো। আমার নবী সাহাবী ছিলেন প্রভূত ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। উনি তো একা 1000-এর সাথে লড়াই করতেন। জুবাইর ইবনুল আওয়াম উনি একা 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। যখন শুনতো এই যুদ্ধে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এসেছে, কাফেররা ভয় আসতো না। কেন? ও একা 1000-এর সঙ্গে, তাও ও একাই জয়ী হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত রব দবদবা আল্লাহ ওনাকে দেয়। কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে উনি চিৎকার দিয়ে বলে, এই মক্কার বেদির কাফেরেরা, তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে একটুখানি। 3 জন বলেছিলেন। একজন আমার নবী পাকের চাচা সৈয়দ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর জুবাইর ইবনুল আওয়াম। এই 3 জন বলেছিলেন তোদের ক্ষমতা থাকলে আটকাবে, তোদের সামনে বলছে হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। একদিকে একা, একদিকে একা, তারপরও উনি জয়ী হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। ইমানদারে বেশি লাগে না, অল্প হলে কাজ মিটে যায়। কথা বলে না, আমাদের কিছুই লাগে না। আমাদের ঈমান যদি মজবুত হয়, ওতে ইনশাআল্লাহ ময়দান ফাঁকা। সুবহানাল্লাহ বলে। নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন, সস্তা হবেন না। সস্তা হলে একটু অসুবিধা আছে। সবাই সস্তার কদর দিতে চায় না, ঠিক না বলুন? সবাই সস্তা কদর দিতে চায় না। কেন? আমাকে হিংসার চোখে দেখছো। আমি তো তোমাকে হিংসার চোখে দেখি না। রাস্তাঘাটে বেরোনো মুশকিল, কি যেন একটা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। বাংলা তবু কিছুটা হলো শান্তি আছে, অন্য জায়গায় তো কি যেন জুলুম শুরু হয়ে গেছে। কি একটা অত্যাচার অন্য জায়গায় শুরু হয়েছে। সেদিন এক নোংরা পুলিশের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে এদের পুলিশ বলতে। একটা থানার কনস্টেবল 3টে ভিডিও ফেসবুকে লাইভ করেছে। একটা জেলার ওই কনস্টেবলকে প্রত্যেকদিন রাতে বলে মুসলমান পাড়া থেকে মুসলমান মেয়েদের নিয়ে আয়। প্রত্যেকদিন রাতে মুসলমান পাড়া থেকে মুসলমান ওই পুলিশ অফিসারটাকে দিতে হয়। নাউজুবিল্লাহ বলে। এদের পুলিশ বলতে ঘৃণা হয় আমার। ওরা তো ভারতবর্ষের লোকের জুতো বাওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বলবো? পরীক্ষিত যারা পুলিশ, তাদের আমরা স্যালুট জানাই। আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আগামী তো জানাবো। পরীক্ষিত জানারা পুলিশ প্রশাসন এই ঠান্ডা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের ডিউটি পালন করছে। স্যালুট জানাই পুলিশ। না না, এই হিংস্র গুলোকে স্যালুট দিই, ঘৃণা করি। আমাদের জুতো বাবার যোগ্যতা রাখে না। যাদের চিন্তা এটা হয় মুসলমানদের মেয়ে নিয়ে রেপ করব, ধর্ষণ করব, বলুন আস্তাগফিরুল্লাহ। কি জুলুম আমাদের উপর শুরু করেছে। আল্লাহ আমাদের হেফাজত করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহ পাক ওনাকে হুঁশ দিলেন। মক্কা শরীফের যুবক যুবক ছেলেরা ওনার কাছে গেলেন। ও হযরত বিলাল ইবনে রাবাহ, ও হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত মারে, কই তো তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না, তোমার নবী তোমার জন্য আসে না। হযরত বিলাল ইবনে রাবাহ দাঁড়িয়ে দিয়েছেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপ জানেন, হুজুর আমার জানিয়ে দিয়ে, এ
মক্কা যুবকেরা, এ মক্কা তরুণেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো, তোমরা জিনিসটাকে পরীক্ষা করে নাও, তোমরা জিনিসটাকে দেখে নাও। আমি বেলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ আমি বেলালকে পরীক্ষা করে নিচ্ছে, আমি বেলাল আমার আল্লাহর উপরে খুশি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। এত কষ্ট তোমার, কই তোমার আল্লাহ বাঁচালো না, নবীও আসে না, উনি এত কষ্ট নিয়ে বলছে আমি খুশি। জোরে বলো, বলবেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি প্রেম নবীর সাহাবাদের। এত কষ্ট দিবার পরও ইসলাম থেকে সরছে না। জোরে বলো, হ্যাঁ এত দুঃখ দিবার পরও দ্বীনের বিধান থেকে সরছে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। যাকে কাফেররা চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে মারত। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট কাফেররা দিয়েছে কেন? উনি মুসলমান হয়ে গেলেন ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া। এই ৬ষ্ঠ হিজরির পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফ দেখি নাই, একটু যদি যেতেন। আল্লাহ নবী হাও বললাম, আল্লাহ নবী নাও বললাম। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবা, আমি নবী হাও বলি না, নাও বলি না। হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করছেন, যদি একটু যেতেন। নবী পাক কিছুই বললেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। ১৫০০ সাহাবা আমার নবী দরবারে চলেন, হুজুর যদি একটু যেতেন। সাহাবাদের অনুরোধে নবী বার হয়ে গেলেন। কোথায়? কাবা শরীফে যাবেন তওয়াফ করতে। হিজরত করে আসার পরে ওই প্রথম নবী যাচ্ছেন ৬ষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন যুলহুলাইফা। মদিনা শরীফের সীমানা, মদিনা শরীফের মিকাতের নাম হলো যুলহুলাইফা। আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়ালামলাম। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুল ইরাক। এখন আমাদের সমাজ থেকে উমরায় যাবার একটা আলোড়ন ভালোই পড়েছে। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলুন আমি, বলেন না আমি। তবে চিটিংবাজিটা কম হচ্ছে না, একটু হ্যাঁ গো দেন। গত এক সপ্তাহ নয় ১৫-২০ দিন আগে ভিডিও দেখলাম, ৩ ঘন্টা আমাদের দমদম এয়ারপোর্টের মধ্যে ৩ ঘন্টা বসিয়ে রেখে কি সমস্যা হয়েছে, প্রায় ৪০-৪২ জন হবে, সব পুরো কাফেলাটাকে বাইরে বার করে দিল। দোষটা কার? ওই এজেন্সির দোষ। কত খবর আসে, বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বার হয়ে গেছে, মধ্য রাস্তায় এসে বলছে ভিসা হয়নি, ফিরে চলে যান। চিটিংবাজিটা কম হচ্ছে না। ২ মাস ৪ মাস ৬ মাস আগে টাকা জমা নিচ্ছে, নিয়েও যাচ্ছে না। আবার কিছু কিছু হাজির নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়ে বড্ড কষ্ট দেয়। যেখানে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় সেখানে গজবটাও কিন্তু কম না।
কিভাবে? কাবা শরীফে খালি দোয়াই হয়, হাজিদের বদদোয়া কবুল হয় না মনে করেছেন? বিয়াদবি যদি করেছেন নসিবে বদদোয়া বাদ যাবে না। ওনারা কিন্তু আমাদের মেহমান, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। জোরে বলো। কি জুলুম হাজিদের উপর কিছু কিছু ট্রাভেল এজেন্সি দেয়। ওই জন্য জানাশোনা লোক ছাড়া যাবেন না, টাকা দেবেন না। দুটো কথাও বলতে পারে জানাশোনা লোক হলে, জানে না শোনে না টাকাদেরকে দিয়ে দিচ্ছেন না। সাধারণ সাধারণ লোকেদের মন থেকে এই ভালোবাসা কমে যাবে যে 2 নম্বরে বেড়ে গেলে। উমরার নামে চিঠি মাঝে তো উমরাই যাবো না। কথা ঠিক না ভুল বলছি? এই সমস্ত লোকগুলো যদি আপনাদের ধোঁকা দেয়, আলেম ওলামাদের উপর থেকে আপনাদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। যে ওলামারা এত নোংরা হয়, বলেন ঠিক বলছো না ভুল বলছি? ওই জন্য আলেমদের সংযত হতে হয়। একটা মসজিদের ইমাম যদি সমাজের গ্রামে সাধারণ ছেলেগুলোর সাথে ক্যারাম বোর্ড খেলে কাঁধে কাঁধ মিলিয়ে, এর থেকে লজ্জার কিছু নাই ওলামাদের জন্য। একটা মসজিদের ইমাম, একটা সমাজের হাফেজ, সে যদি এলাকার যুবকদের করে ভালো পথে না এনে তাদের সাথে সাই দিয়ে যদি নোংরা নোংরা জায়গায় যায়, এর থেকে লজ্জার ওলামা সম্প্রদায়ের কিছু হতে পারে না। ওলামাদের উপর সাধারণ লোকের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তো এই লোকগুলো যদি আপনাদের সাথে ধোঁকা দেয়, বলেন আর ভালোবাসা কারোর উপর আশা করতে পারেন আপনারা। কিন্তু হচ্ছে বর্তমান লজ্জার কথা। কাকে কত আলেম, আস্তাগফিরুল্লাহ, ওদের আলেম বলা যাবে না, কত বক্তা, সবাইকে আলেম বলতে নাই, কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। ওই জন্য তো মানুষের অন্তরে ওয়াজগুলো লাগে না। তো ছোট হুজুর ওয়াজ করতেন, লোক বসে কেঁদে পাগল হয়ে যেত। বলেন আমার মুরব্বী চাচারা বলেন, মিথ্যা বলে দিলাম সত্য বললাম। আমার বড় চাচান হুজুর ওয়াজ করতেন, লোক চাকির মতন তাকিয়ে পাগল হয়ে যেত। আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। দাদুজান হুজুররা ওয়াজ করতেন, আমার আব্বা হুজুর আজও আসে, আমার চাচাজান হুজুর আসে, হাক্কানি আলেম ওলামারা আজও আজ নসিহত করেন। তাদের ওয়াজের বসলে মনটা নরম হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আর এখন ওয়াজ হচ্ছে এমন ওয়াজ হচ্ছে, লোক হেসে হাততালিও দিয়ে দিচ্ছে। ওটা ওয়াজ হলো না, ওটা কৌতুকের মজলিস হলো। ওটা জান্নাতের বাগান বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। যে জলসায় বসে শুরু তারা হাসির চোটে হাততালি দেয়, ওই জলসার উপর আল্লাহ লানাত হবে। তুমি হারাম জিনিস জলসায় এনে কৌতুকের মজলিস তৈরি করেছো, নাউযুবিল্লাহ মিন যালিক। এর জন্য তো লোকের অন্তরে গেতে নাই। তানাদের জলসায় বসে লোক নামাজি হয়েছে, এখন আমাদের জলসায় বসে লোক ভালো কেন হবে না? কি কথা ঠিক না ভুল বলছি বলে? তানাদের কাছে বসে লোক মন নরম করে নামাজি হয়েছে, এখন ওয়াজের মজলিসে বসে যুবকগুলো কেন নামাজি হবে না? কারণ যে হুজুর ওয়াজ করতে, সেই হুজুরের যদি আমল মজবুত না হয়, ওই হুজুরের ওয়াজটা জনগণ এই শ্রোতা সামিঈনদের অন্তরে গিদবে না। আমাকে মজবুত হতে হবে নামাজের উপরে, ইবাদতের উপরে, বাপ্পার খিদমতের উপরে, ভদ্রতার উপরে, নম্রতার উপরে, সভ্যতার উপরে, আদবের উপরে, ইখলাসের উপরে, ইবাদত আমলে পাবন্দি হতে হবে। আমার ওয়াজ প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর হুকুমে গীতে যাবে। হুজুরি আমল করছেন, আপনি কি আমল করবেন? কথা বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব জিনিস বলা যায় না, মিডিয়া করছে, কি বলবো, বলতে তো কষ্ট হচ্ছে। কি যেন একটা শুরু হয়ে গেছে। আলেম ওলামাদের ড্রাইভারদের জিজ্ঞাসা করলে বুঝবেন কি হচ্ছে। খালি আল্লাহ মাফ করেন, নবীর মিম্বারে বসে আমি মিথ্যা বলি না, আমি কারো দুর্নাম করতে আসিনি। ওই জন্য যাকে দাওয়াত করবে ওনাকে চিনবেন, উনি আগে কেমন। যদি আল্লাহওয়ালা হয়, খোদাভীরু হয়, ওনাকে দাওয়াত, নাই যাকে তাকে দাওয়াত করবেন না। সেটা যদি আমিও হয় নোংরা, আমাকেও দাওয়াত করবেন না। এত ভালোবাসা নিয়ে এত খরচা করে বসেছেন কেন? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে জীবনটাকে পরিবর্তন করব। ঠিক বলছি না বলছি না? যদি হুজুরটাই ভালো না হয়, কার ওয়াজ শুনে পরিবর্তন হবে? আমাকে নিজে বলেছে যে হুজুর ওই বক্তাটার গাড়ি চালিয়েছি, পিচ্ছাপ করে পানিটাও নেয়নি। আমি যদি মিথ্যা বলি, আল্লাহ লানাত যেন আমার উপরে হয়। বলেন তো দেখি, ওই লোকের ওয়াজ শুনলে মানুষের মন কি নরম হবে বলেন তো আপনারা? যে নিজেই নাপাক, এই স্টেজটায় উঠতে গেলে বিনা উযুতে উঠাটা উচিত না।
আল্লাহ আল্লাহ রাসূল কথা দুটো জবান থেকে কোরআন শরীফের কথা বলবো, বিনা উযু তো ওয়াজ করব। এখানটা উঠতে গেলে উযু ছাড়া উঠা যাবে না। আর যে ইস্তেঞ্জা করে পানি নিল না সেটা এমনি না পাক। কথা বলছেন না? আল্লাহ পাক এই নোংরা লোকদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, বলেন না আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়ে গেলেন ১৫০০ সাহাবা কাবা শরীফে যাবে। এখন আমাদের সমাজ থেকে যাচ্ছে জান, আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, তবে আদব তার উপর মজবুত হবে। মক্কা শরীফে গিয়ে মদিনা শরীফে গিয়ে বেয়াদবি করবে না। যতক্ষণ থাকবেন জানবেন আমি আমার রাসূলুল্লাহ শহরে আছি। কথা ঠিক না ভুল বলছি? এই জমিনে যদি বেয়াদবি হয় আল্লাহর আদালতে বেয়াদবের খাতে আমাদের নাম লেখা হয়ে যাবে। পাটা ফেলবেন জানবেন রাসূলুল্লাহ শহরে ফেলছে। যে শহরটার কসম আল্লাহ পাক কোরআন শরীফে খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কা শরীফের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো, নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ইদানিং আরেকটা চিটিংবাজি চলছে, আমাদের নাম করে ফোন আসছে। আমি ফুরফুরা শরীফে আবু হুযাইফা সিদ্দিককে বলছি, সানাউল্লাহ সিদ্দিকী বললো আপনাকে ফোন করতে, অমুক সিদ্দিক বললো আমার সাথে আছে, মিটিং আছে। আমাদের মক্কা শরীফে দাদা হুজুর নামে ৫তলা বিল্ডিং আছে আমাদের একটা, আমরা সব টাকা দিই মসজিদ মাদ্রাসায় গরিবের মেয়ের বিয়ে দিই। আপনাদের শুনলাম মাদ্রাসা আছে? হ্যাঁ আছে, আছে তো। হ্যাঁ ৭ লাখ টাকা করে দিই। আর ডবল প্যাকেজ নিলে ১৪ লাখ আছে, ১২ লাখ আছে, ১৫ লাখ আছে। সারা বছর দিতে পারেন, বছর একবার দিতে পারেন, কত রকম কি প্যাকেজ বলে দেখি। মাস ছুঁই পাঠিয়ে দেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলেন, ফের ফোন করবেন। তাড়াতাড়ি বলেন আপনি নেবেন, ধান নেবো। তাহলে আপনি এক কাজ করেন, এই নাম্বারে তাড়াতাড়ি ৭,০০০ টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিল আর ফোন করবে না। ওর ব্যক্তির উপর যেন আল্লাহ লানাত হয়। বলুন আমিন। বলে হুজুর লানাত দিলেন কেন? যে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে তার জন্য দোয়া চাইতে নাই। ঠিক না ভুল বলছি? মসজিদে ১২ লাখ দেবো, এই মসজিদের নামে চিটিংবাজি করছে, আমাদের নাম দিয়ে ফুরফুরা শরীফের নাম দিয়ে করছে। সতর্ক করে দিলাম, এবং মিডিয়া যারা দেখছেন সতর্ক হয়ে যান। এই সমস্ত নিকৃষ্ট লোকগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ এই সমস্ত লোকেদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে দূরে রাখেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন ১৫০০ সাহাবা। সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম পরে যাবেন। খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। নবী পাক ঘুরে যাচ্ছেন হুদায়বিয়া হয়ে। হুদায়বিয়ায় নবীকে দাঁড় করিয়ে দিল হবে। আল্লাহ নবী হযরত উসমানকে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত উসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেন, খবরের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তর খানা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আব্দুল
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থাখানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজিরি দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান করেছে আমার উসমান। জান্নাতে আল্লাহ ওর জন্য ওলিমার ব্যবস্থা করেছে জান্নাতে। আমি নবী জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত খিদমত দিনের জন্য উনি করেছে। আমার নবী বলতেন আমার একটা ছেলে আমরা শেখাবো না, কে শেখা করলে হবে না, করলে তো আর আসবে না পরের জলসায়। কি ঠিক না বলুন? রাগটাই সব জিনিস না। নবীর ভালোবাসায় পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হবে না বলে হতে বাধ্য। বলেন ইনশাআল্লাহ। রাগটাই সব না, ভালোবাসাটাই সব। মানুষকে ভালোবাসাতে কাছে টেনে নেন, এটা খারাপ ছিল আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাগ সহজে করে দিই, এই সেই রাগ করতে নয়। যুবকটাকে ভালোবাসা দেন, কেন ভালো হবে না? ওর রক্ত তো ভালো। আজও যুবকদের শরীরে রক্ত দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, রক্ত ভালো। নোংরা ছেলেদের পাল্লায় পরে খারাপ জায়গায় চলে গেছে, ওকে ভালোবাসে দিয়ে বুকে টানে, ওকে ও নামাজি হতে বাধ্য। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাপজান, হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু শানে আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনা তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার উসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান ইবনে আফফান। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও জওয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। একটা খেজুরের বাগানে গেলেন, একটা খেজুরের বাগানে গিয়ে বাইরে দান করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, কাউকে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন ভিতরে আসার অনুমতি যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে দেন, ওনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি বলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি কানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি বলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল। দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, ওনাকে ভিতরে আসতে দেন, সংবাদ কানা দিয়ে দেন। উনি বলেন জান্নাতি দরওয়াজা খুলে গেল। তৃতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি বলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীর নাম ধরে ধরে বলতেন, সার্টিফিকেট দাও জান্নাতি। এই হাদিস শরীফে হযরত আলী হুজুরের আলোচনাটা নাই।
অন্য রিওয়ায়াতে এসেছে একটা হাদিস শরীফ তাবরানী শরীফ একটা রিওয়ায়াত আছে আমাদের নবী বলে আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah আমাদের নবী বলে কিয়ামতে আমি নবী আমার আলী আমার ফাতেমা আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন ইজতামা মানে জমা হওয়া এই যে একটা ইজতামা এটা মানে আমরা একত্রিত হয়েছি জমা মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমি নবী কিয়ামতে এক জায়গায় থাকব জোরে বলো দু নম্বরের নাম কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলছেন না কুলু ওয়া নাশরু না কুলু খাবো ওয়া নাশরু পান করব সুবহানাল্লাহ বলুন কিয়ামতে আমি নবী এদের নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে খাবো আর পান করব আল্লাহ এই কাতার আমাদের কবুল করে বলেন আমিন ধরে বললেন আল্লাহুম্মা আমিন কতক্ষণ নবী পাক বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে আমাদের খাওয়া আর পান করা তখন চলতেই থাকবে জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে নবী পাঠিয়ে দাও এদের একটু বুঝাও কাফেররা মানলো না কাফেররা বলল এই হযরত উসমান ওই কাবা শরীফ দেখা যায় আর ইহরাম পরেই আছো তুমি গিয়ে কাবা তওয়াফ করলাও কাউকে আসতে দেব না হযরত উসমান ইবনে আফফান যাবে না যে জান কে কাদে বাচ্চা এটা নিয়ে যান চলে যান থাকবেন তো অসুবিধা হচ্ছে না তো ওটা চিন্তা না ছিড়ে যাবে চুপ করে সব দেখছে কি বলবেও না বাচ্চারা হলো খুব ভালোবাসা আল্লাহ বাচ্চাগুলো কিসমত হলো কোন বলুন আল্লাহুম্মা বাচ্চাদের মারতে আমার নয় বাচ্চাদের মারতে না আমাদের মসজিদে কিছু দেখবেন কঠিন মুসল্লি আছে তোরা কি করতে মসজিদে না নাউজুবিল্লাহ যে মসজিদের পিছনে কাতারে বাচ্চা না সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার কেন রাগ করলেন বাচ্চাটাকে পৃথিবীর আল্লাহ অনেক দেশে নিয়ে গেছেন অনেক দেশে গিয়ে দেখেছি মসজিদের বাইরে বড় জায়গায় কত লজেন লাগা কোথায় ফল কোথায় মিষ্টি কত রকম বিস্কিট কেন আমি প্রথম যে ভাবলাম এই মসজিদে এত কিছু কেন ও ওই বাচ্চাগুলি আসে লজেন্স নাই বিস্কিট নাই ফল নাই নিয়ে বসে বসে খায় দেখে দেখে সেজদায় যায় বাচ্চাগুলো তো মসজিদে আসার একটা আগ্রহ হবে আমাদের মসজিদে লাগলে বাচ্চাগুলো পাওয়ার আগে বড়গুলি শেষ করে দেবে আমাদের মসজিদে যদি বিস্কিট আর লজেন্স রাখা হয় এগুলো আর হাত পেল আমাদের মতন বলে বেশি আল্লাহ আমাদের এগুলো বোঝা তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা বাচ্চাদের ভালোবাসাতে মসজিদে আনবেন শরীয়তের বিধান নবী বলে যে বাচ্চাদের তোমরা বাচ্চা থেকে দিনের বিধানে বড় করো যেই বাচ্চা থেকে আল্লাহর শরীয়তের বিধানে বড় হবে ওই বাচ্চাটা বড় হয়ে নোংরার দিকে যাবে না জোরে বললেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা আমার নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের হুব্বে নবী আমি নবী আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের দাও জোরে বলো নবী বলছে বাচ্চাদের আমার ভালোবাসা শেখাও আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে আফফান বলে কাবা তো তওয়াফ করব তবে একা না নবীর সাথে তওয়াফ করব চলে এলেন কাফেরদের সাথে চুক্তি হলো এবছর আসা হবে না আগামী বছর আসবে 3 দিন বেশি থাকবেন না অনেক কটা চুক্তি যার একটা চুক্তি হয়েছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ওই লোকটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায় ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেব না সাহাবারা উঠে বলে হুজুর এটা কি চুক্তি হয় নবী বলে বসো কেন আমার নবী তো নিজের ইচ্ছাই করছেন আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সুবহানাল্লাহ বললেন না আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে বলুন না সুবহানাল্লাহ চুক্তি হয়ে গেল এর 1 বছরের মধ্যে চলে এসেছে আবু বসির চেন যে কাফেররা বেঁধে রাখতো মক্কা শরীফে এই চেনটা ছুটে আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করি কারোর উটের পিঠে যে আবার ছুটেছে
আমার নবী পাকের দরবারে যে রাস্তা দিয়ে এসেছিলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছিল। হযরতে আল্লাহ নবী সামনে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরব না। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে কষ্ট দেয়। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশের নেতা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আবু বসির যাব না, হুজুর আমি আবু বসির ফিরব না, যাব বলে আসি না বলুন, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে বড্ড মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও বাবা আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। চলে যাও, চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে ফিরিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি যাব বলে আসি না হুজুর, আমি সব রেখে চলে এসেছি। হুজুর আমাকে মক্কা শরীফে পাঠাবেন না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে এরা আমাকে বড্ড কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আর মক্কা শরীফে যাব না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে, ও বাবা আবু বসির, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে রাখতে পারবো না। চলে যাও, চলে যাও, ও বাবা আবু বসির, আমার দরবার থেকে চলে যাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে এসে নবীর দরবারে দাঁড়িয়ে দুটো মনের কষ্ট নবীকে বলেছে, এর মধ্যে দুজন কাফের কুরাইশ দাঁড়িয়েছে। আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনি তো ওয়াদা করেছেন কেউ এলে ফিরাবে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি। হাদিস শরীফে এসেছে, নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে একজন ইহুদি মহিলা বাইরে এসে ডাকছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, কারোর কাছে কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছে, যদি কিছু দিতে। আল্লাহ নবী নামাজটা পড়ে রেখে নবাবী শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে আমার নবী ফিরে ওখান থেকে নামাজ শুরু করেছে। ওটা আমার নবীর জন্য ছিল খাস। আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না, আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না। সে নবীর দরবারে সাহাবী এসে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আর আপনার দরবার থেকে যাব না, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে কষ্ট দেয়, সব ছেড়ে এসেছে আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ। খালি দুটো কষ্টের কথা বলেছে,
দুটো কুরাইশ এসে বলে ফিরিয়ে দেন। হযরত আবু বসির বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর ওদের সাথে আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো। আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। তো ঝড় করে কাঁদে হুজুর আমাকে ফিরাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কাঁদছেন আর বলছেন আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। কিতাব এসেছে আমার নবী পাকের চোখের আড়াল হয়ে গেল, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবু বসির কেমন আটকাতে পারলেন? নবী পাক কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা আমি নবী যে ওদের জবান দিয়েছি, আমি নবী আমার জবানের ওয়াদার খেলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে তিনজন একটু রেস্ট নিচ্ছেন, দুটো কাফের বলছে আবু বসির যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না, যে নবীকে ভালোবেসে এলে সে নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে আরে মক্কার কাফের বেদিন আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী আমি আবু বসিরের এত কষ্ট দেখেছি, দুঃখ শুনেছি, এত কষ্ট শুনেছি, কিন্তু আল্লাহর নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবীর প্রতি যা আমার প্রেম ছিল ওটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনজন বসে বসে গল্প করে, দুটো কাফের খাজুর বার করে করে খাচ্ছে। হুজুর গল্প করতে করতে বললেন আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা আগিয়ে দিল, হুজুর দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, মক্কা শরীফও গেলেন না আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার আমার নবী ফিরিয়ে দেয়, আমি যদি মদিনা শরীফে যাই, নবী যদি আবার আমাকে ওদের সাথে পাঠায়, নবী তো ওয়াদা করেছে আর আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করবে না। ওইখানে একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল, কাফেররা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যাচ্ছে না। কাফের আমার নবীকে চিঠি লিখলো, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো মানবতার শিক্ষা দেন, এটা আপনার সাহাবাদের বলে দেন ওরা যেন আমাদের রাস্তা না আটকায়, ভয়ে আমরা ব্যবসা করতে যেতে পারছি না, আমাদের ক্ষতি হয়ে যায়। আপনার সাহাবাদের বলে দেন ওরা যেখানে খুশি যাক আমরা বাধা দেবো না, তবে আমাদের পথ না ওরা আটকায়। নবী এই চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠালেন। কিছুদিন পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমানে বলে গেলেন, বিমান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন ও আবু বসির তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন আল্লাহ রাসূল যখন আমাকে বলেছেন নবীর দাওয়াত তো আসবেই আসবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠায়, যাও আমার আবু বসিরকে বলো সে যেন আমার দরবারে আসে। সাহাবী যখন এই সংবাদটা ওনাকে গিয়ে দিলে এত খুশি হয়ে গেলেন, খুশিতে বলতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে ভালোবাসা মানা প্রেম কাকে বলে? কার মুখের দিকে তাকিয়ে ছুটছেন আপনি? ও যুবক, মায়া হয় না নবীর জন্য? রাত 12টা পর্যন্ত মদের আড্ডায় বসে আছো, নবীর জন্য মন কাঁদে না যুবক? আজও আমার নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছেন। মদিনার নবাবে শরীফে সবুজ গম্বুজের নিচে সেজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ? আমাদের নবী আজও আমাদের জন্য কাঁদছে। যুবক, রাত 12টার সময় তুমি বসে বসে তাস খেলো, জুয়া খেলো, লটারি কাটো, সুদ খাও, মদ খাও। ও যুবক, নবীর জন্য মন কাঁদে না? নবীর জন্য অন্তর কাঁদে না? যে নবী কিয়ামতে আমাদের জন্য পেরেশান হয়ে থাকে। নবী একবার এদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে। আল্লাহ আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ
আযাবে জাহান্নামায় দিও নি আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তুমি তো আমাকে আশা দিও চল। ও আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামায় দিও না আল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আশা দিয়েছে কোরআন শরীফে, হাদিস শরীফে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কিয়ামতের ময়দান যখন বিচার হবে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও হযরত নবী আদম আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন না। আদম নবী বলে ইযহাব ইলা গায়রি, যাও অন্য জায়গায় যাও, আমি আদম তোমাদের জন্য চাইবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে, আয় হযরত নবী ঈসা আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশ চেয়ে দেন। উনি বলে আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে, লোকে আমাকে ঈসা ইবনুল্লাহ আল্লাহর বেটা বলতো। আল্লাহ ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বললেন আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ বলেন, তিনি কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। ঈসা নবী বলবে আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে ঈসা ইবনুল্লাহ বলতো। আমি চাইতে পারবো না। ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দল বেদ আমার নবীর কাছে আসবে, আমার নবী দেখেই বলবে আনা লাহা, এসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটা আল্লাহর সুপারিশ চেয়ে দিই। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যায়। মাকামে মাহমুদ, হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। কিয়ামতের ময়দান আমার রাসূল কাঁদবে। আল্লাহ বলেন হাবিব আপনি কেন কাঁদেন? আমাদের নবী কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেন। হাবিব আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সিজদা থেকে আপনি ওঠেন, আপনি কাঁদবেন না। হাবিব আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের করে আপনার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলে, আর জোরে বলা গেল না? ও যুবক, যে নবী দুনিয়া এসে আমাদের জন্য কেঁদেছে, যে নবী সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছে, যে নবী আজও নবাবী শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আজও কাঁদছেন, যে নবী কিয়ামতে আমাদের জন্য কাঁদবে। যুবক, রাত 12টার সময় তাসের আড্ডা, জোয়ার আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা। ও যুবক, তোমার মনটা নবীর জন্য কাঁদে না? তোমার অন্তরে নবীর ভালোবাসা আসে না? যে নবী এত ভালোবাসা আমাদের, সেই নবীকে আমরা কত ভালোবেসেছি। বলেন কথা ঠিক বলছে না ভুল বলছি? ভালো ফিরে আসে, কোথায় ছুটছেন? বাঁচাবার কেউ নাই। কে বাঁচাবে আপনাকে? কেউ নাই। আল্লাহর যদি দয়া না হয়েছে আর আমার নবী পাকের সুপারিশই যদি আমাদের নসিবে না এসেছে, বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে মাফ করে দেন। আল্লাহ এদের মনটা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বোনেদের মনগুলি আল্লাহ নোংরা নোংরা জায়গা থেকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের বিধানে চলা তৌফিক দান করে। বলুন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। জোরে বলো। আপনাদের এই 5 ঘোড়া কোকাপুর, যে 5 ঘোড়া কোকাপুর, তো এই গ্রামে ওপর 3টে মাইয়াত হয়ে গেল। বলেন ঠিক বলছি না ভুল বলছি? গত বছরই তো যে বাড়িটা এসে বসেছিল, কি ভালোবাসা! শুধু ওই বাড়ি নয়, প্রত্যেকটা বাড়ি ভালোবাসা। আমার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। আমার জন্য নয়, আমার দাদা হুজুরের জন্য আমাকে ভালোবাসে।
ঠিক না ভুল বলছি? প্রত্যেকটা বাড়ি কত গল্প, কত ভালোবাসা, তারপরও দেখা করে চলে যাবার মানে 1 সপ্তাহ পরে বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি বলে আল্লাহ ডেকে নিলেন। কে যে কতক্ষণের হায়াত নিয়ে আছে কেউ জানে না। যা যুবক যুবক টাটকা কবর আপনাদের কবরস্থানে। ও যুবক, ভয় হয় না? ভয় কবরে যাবে, তাস কাজে আসবে না, জুয়া কাজে আসবে না, মদ কাজে আসবে না, লটারি কাজে আসবে না, সাট্টা কাজে আসবে না। এগুলো নাজাতের জন্য জারিয়া হওয়া দূরের কথা, আযাব বাড়াবার জন্য যথেষ্ট হয়ে যাবে। কবরে যাব না, যাব না। কবর আমাদের করে প্রতিদিন ডাকতে থাকেন, আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমার কাছে খালি হাতে এসো না, খালি হাতে এসো না। আমি কবর, আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো আলো না, যে ঘরের মধ্যে কোনো আলো না, আলোটা দুনিয়া থেকে রেডি করে এলো। আল্লাহ বান্দা বান্দিরা, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমি এমন একটা ঘর যে ঘরে কোনো বিছানা না, বিছানা দুনিয়া থেকে রেডি করে এলো। আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, সাথী সঙ্গী করা দুনিয়া থেকে রেডি করে এলো। বলে বলে কবরে, আপনাদের এলাকায় কবরে লাইট দেন আপনারা? আহা, কবর আমাদের ডাকে, আমার মধ্যে আলো না, আলোটা দুনিয়া থেকে এলো। নেক আমল আল্লাহ আমাদের কবরের আলোকিত করে দেবে। জোরে বললেন না? কবরে বিছানা দেন আপনারা? কবরে বিছানা নামিয়ে দেবেন, বসো, তোমাদের নিতে আসছে। আচ্ছা, কথা বললে তো বসো, চুপ করে কথা বলবে না তো? থাক থাক থাক। কবর আপনারা কবরে বিছানা দেন? কবর বলে আমার মধ্যে বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে নেক আমল আল্লাহ আমাদের খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলো। কবর আমাদের ডাকে আর বলে আমার মধ্যে কোনো সাথী নাই। 5 ঘর আতুকাপুর এলাকার কবরে একজনকেই নাবান না, 2-3 জনকে একসাথে রাখে, কেউ যাবে না, তো ছেলেও যাবে না, ছেলের কবরে বাপও যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ঠিক না? ঠিক না? কেউ যাবে না। আমরা যদি করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে খুশি করতে পারি, আল্লাহ আমাদের কবরের সাথী আমাদের নেক আমলগুলিকে বানিয়ে দেবে। জোরে বলো। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर वक्त तसव्वुर में मदीने की गली हो, हर वक्त तसव्वुर में मदीने की गली हो, कि मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो।
मकबरा ते चले हो हरवा की तस्वुर में मदीने की गले हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो अल्लाहुम्मा আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবান শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করেন কে মানেন না মানেন জানি না আমি মানি এই ভালোবাসা তৈরি করেন দাদা হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন কি ব্যাপার मोहब्बत करें अपना दादा हुजूर के माने दुदू जमान के पीर बोले माने ना पाँच हुजूर केबला के भालोबाशे अब्बा जान चाचा जान मुरब्बी हुजूर गुलो के भालोबाशे नीति ठीक करे सानाउल्लाह ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাদের কষ্ট দিয়ে দেয় আমার থেকে দূরে চলে যান আমার কোনো দুঃখ না যদি এই হুজুরটা খারাপ হয় আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই তবে নীতিটা ঠিক রাখবে তিন চারটে ফেসবুক আর ইউটিউবের ভিডিও দেখে এলোমেলো হয়ে যাচ্ছে আমাকে গালি দিয়ে দিলে ওই হুজুরকে গালি দিলে ওই হুজুরকে গালি দিলে খুশি আপনি যদি আপনি গালি দিয়ে দুর্নাম করে খুশি হন হলে আনন্দ পেয়েছে যে ভালো আনন্দ পেয়ে পারলে আরো দিয়ে দেন আমার কোনো দুঃখ নাই আপনি গালি দিলেন বলে আমিও দেবো আপনি নোংরা শব্দ চয়ন করেছেন বলে আমিও করব ওটা আশা করবেন না